লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة عن نعمتنا غضب ফানি নিয়ামত নাকর নিচে তাইলে নিয়ামত নাকর ওর উড়ে গেল কিয়ামত। এই সমস্ত আর জানাইর হইবে তো তোমার এই সমস্যা ইয়ানোর সমাধান হয় তোমার কোরআন হাদিস দিয়ে দিও নাকি আবু হানিফার ব্যাখ্যা দিয়ে দিও তো কি হইবে? কোরআন হাদিস দি দাও, কিন্তু কোরআন হাদিস দিদি বললা হদ দিতে হন ইয়ান চাইও না তুমি আগে ইতি আবু হানিফার তো সরজ দে না হারে ব্যাখ্যা দিতে হত তু আবু হানিফার ব্যাখ্যা জিন দিকে গিয়ে তুই বুঝুন না সাহাবাটা আগে তুই দুই এক ফাতা ফান্না বললি ইউটিউবত তুন লেকচার তো হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা ভাই আল্লাহর নবীর সরাসরি ছাত্র 8 জন সাহাবায়ে কেরামত তুন হয়ে গেতে পারনা জলিলুল কদর তাবেঈ তোমার তুই থোয়া বলবি দেখি ওটা আবু হানিফা 80 হিজরির মানুষ, তুই হলি তো 1440 হিজরির মানুষ। আবু হানিফা কোরআন পড়ি তো সরাসরি কোরআন ছাত্র সাহাবি হলত, তুই পড়ি যে আবুল হোসেনেরও ভুয়া সঞ্জুল আলমত। পৃথিবীর যুগত সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে দিই বই ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার ফেকা বোর্ডের 40 জন সদস্য আছিল। কোরআন হাদিসের তুন রিচার্জ করিয়ে 11 লক্ষাধিক মশাইল ইবাই বাইর করিয়ে ইবাই জিন ব্যাখ্যা বুঝিয়ে তুই তোমার ব্যাস বুঝবি দিনে তোর ব্যাখ্যা আরে নদিস আবু হানিফার কেন আরে বুঝে দিতে দে আমি মান্য আনলি ইয়ে তোলার হতা হওয়া বলিবে দিলে না ইয়া হওয়া কি তৈলে ঠিক আছে কোরআন হাদিস তাইলে আবার আবু হানিফাকে লাগে তুই হ তো ইতারে বেইমান হলে ব্যাখ্যা জিন শিখে দিয়ে তুই হই আমি মানি লই মনে করি না 1 নম্বরের মুসলমান বিশ্ব হন্য ধরিবে তুমি বেইন যদি অজ্ঞ ফুল হয় এটা খেয়া করে ফুট বাজা দিলে ফুরে গিয়ে হ্যাঁ অজ্ঞ বেইনত যদি এটা 3600 ফুল হয় এটা যদি ফুট দিলে বেইন তাইবে না ফুটনে যাইবে না তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম এক দিলে মন সদার জু দিলব কুজা কুজা নেহাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তুন রাগনু আছিল গুসানু আছিল রাতে সারা রাত কোরআন হাদিস রিচার্জ করতে জোরের পরে ঘন্টা 2 ঘন্টা ঘুম যাইতেও এই জিবার সারা রাত ঘুম না যাইবে জোরের তো ঘুম যাইতে ইয়া খুললে গুরুত্বপূর্ণ টাইম হইব মোবাইল বন্ধ করি এটা বিমান তুলি দি তারপরে দরজা বাঁধি স্যান্ডেল ঢুকাই ফেলে গতিয়া ঘরা দি 2টার আগে আর নড়াবি ই সঠিক গিন ইন্তজাম করে ঘুম না যাইব কিন্তু ইমাম সাহেব না রুমের ভিতর ঘুম মানুষকে যাই দরজা বের গেল ঘুম একা দূরত ঘুম পা গিয়ে দরজা খুললে হনুয়া হজুর আগে মশলা হুসাল লইতে আসি দে তো হ না হয়তো হইম হতো এত ফারা গিয়ে ইয়ে তাইলে কি হইম বাঁধুর দামি অসত্য করি বলে জাগানো হত না নিয়ে তুই তাইতে ফারা যাবি দে কিন্তু ইমাম আবু হানিফা কি হর আচ্ছা ও ইয়া দুটিলে আবার আসছো য দরজা বাঁধি আবার নাইটি আবার একা করে ঘুমোদর গের আবার আসছে আইর দরজা আবার বাড়ি দিয়ে ইমাম সাহেব উঠিয়ে হত ও ইয়া দুই না হদয় ধরে ইয়া দুই হনজ্ঞ মানুষ যদি উফ এখন গিয়ে দিয়ে তখনও রাগান্বিত নয় মুশরিক খারাটা হত দে তুই হন তোর পরিচয় কি
হানিফার হইলে মুশরিক খলি দে। নিজের জীবন খেললে নিজে ধ্বংস করি দর ইহুদি আলত থালত থরিয়ে মানুষই বেয়তুন আবার আগে ওই আয়ের তৃতীয়বার আবার গিয়ে যাইয়ে আবার বাড়ি দিয়ে রে ইমাম সাহেব উড়িয়ে রে ফুসাল্লাহ দাও ভাই মনত উঠছে না হদ উঠছে হদ হদ কুত্তায় ফেহানা করে দিন তিতানে মিডে চিবে মশলা না ফাঁক নে না ফাঁক খুলে না মশলা হইব ইয়ে হদ তিতানে মিডে তো কেন করিব আরিবে তুমি ইমামে আজম যে ইমামে আজমের ব্যাপারে খুদ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করি কি করি দে হাদিস শরীফের মধ্যে আছে দে এলম জিয়ান আছে এলমিয়ান যদি সিরিয়ার দ্বার প্রান্ত যাইরে দফন হয়ে যাগই এই সলমান ফার্সির নসলতুন আল্লাহ এমন বিজ্ঞ ব্যক্তি তৈরি করিব দে নতুন সূত্রে আবার কোরআন হাদিসের এলম বিজ্ঞান তারা অর্জন করিব এই সলমান ফার্সির বংশোত্তন এসে দিবেন নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ। কুফার তুকা এসে মদিনার তুকা নুয়ে দরজা বাই এসে দে দরজা বাই যা দিব এটা আদব দরজা ফাল্লাই রে জাগো দিবা আদব আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা রাসূল হইদা এলমর শহর শহরের গেট হইদা আলী আলীর ইন্তেকালত দে কুফাত ইয়তুন ইমাম আবু হানিফা দরজা বাই এসে মানুষ বিভ্রান্তি না করবে ফুসাল্লাতে কুত্তার ফাহানা তিতানে মিডে চাও ফাঁকনে না ফাঁক হইলে কেন মশলা বুঝলো ইয়ে হাতে তিতানে মিডে ইবে তুই ইমাম আজম এমন ব্রেন আল্লাহ দিয়ে দি ইমাম আজমরে ইমাম সাহেব জবাব দিতে হতে ফাহানা করি কিছুক্ষণ মিডে তাহে ফুয়ে গেল তিত হয়ে যায় তিতে আবার ফুসাল্লাত দুজন আনা খাইছে আইলেন নাকি তো ইমাম আবু হানিফা হতে বেগিন খাইয়ে বুঝা পারে নাকি কুত্তায় ফাহানা করানোর পর অনেক সময় দীর্ঘক্ষণ যতক্ষণ বিজেতা হেতক্ষণ এটা মাছি বইয়ে ফুয়ে গেলে এটা আর মাছি না বইয়ে মাছি বসে কে মিঠে দেয় ফুয়ে গিয়ে মাছি না বইয়ের কে তিটা দেয় বেগিন খাইছে পারে নাকি লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة إمام أعظم أبو حنيفة رحمة الله على رب جن انتقالي بياد بيجير خدايا نرمار بياد التمساد ইমামে আজম রাগান্বিত নয় হদ তুই বইয় আয়ার মাতন সম্মতি লইয়াই ইমাম আবু হানিফা ভিতরে ঢুকিয়ে আইরে দেহেতে মানুষ ইবা কতল গিয়ে হত্য গিয়ে মানুষ হলো দিবার খনমের গিয়ে হত্যাকারী হন ইমাম সাহেব বাইরে হদ ইবার খনমের গিয়ে আয় হইতে পারে কতালাহু সবরি আই ইমামর সবরের কারণে আল্লাহ এই বেয়াদবরে ফেরেশতা ফাটাই কতল করে দিয়ে দে আল্লাহ ওলামাই কারামুল্লাহ বেয়াদবি না করবি ইমাম আজমর ফেকা বোর্ডের সদস্য হলে বইরে মশলা গবেষণা করে বোধকে মনে করে হানফি মজাহাব মানে আবু হানিফার মত হানফি মজাহাবর অনেক মশলা আছে যে ইমাম আবু হানিফার মতরে গ্রহণ না করে ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফের মতরে গ্রহণ করবি ইন একজন হন সিদ্ধান্ত না প্রায় 40 জন সেই যুগের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম মুজতাহিদ বেগুন বইরে বেগুনের সর্বসম্মতিক্রমে জীবে সিদ্ধান্ত ইবার হয়তো ফিকহে হানাফি